দর্শক, অটোয়ায় এসেছিলাম। অটোয়ায় এসে এখানে একটা চমৎকার জায়গা দেখতে এলাম। এটাকে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি বলবো। কায়েস অবশ্য বলছিল যে এটা নাকি খুব মিস্ট্রিয়াস ল্যান্ড কিংবা মিস্ট্রিয়াস সামথিং। এটার নাম হচ্ছে মেহ ব্লু। ওটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে, বাংলা করলে সেটাকে দাঁড়ায় হচ্ছে নীল সমুদ্র। কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাকে ঠিক সমুদ্র বলা যায় না, কিন্তু দূরের আকাশ অবশ্যই নীল। আমরা এই বিষয়টা কি, কেন কেন আমরা এলাম এই সম্পর্কে জানতে চাইবো আমরা একটু কায়েসের কাছ থেকে। তো কায়েস, তুমি যদি একটু ব্যাখ্যা করে দাও যে আসলে এই জায়গাটা কেন বিখ্যাত, কেন এত মানুষ এখানে দেখতে আসে, আমরা কেন এলাম, এটা কি আসলে? ধন্যবাদ সাগর ভাই। আসলে মেঘ ব্লু, আপনি যেটা বলছিলেন, মেঘ ব্লু ফ্রেঞ্চ ওয়ার্ডটার যদি আপনি মিনিং করেন, একেবারে মেঘ হলো আপনার সমুদ্র আর ব্লু হচ্ছে নীল, তাহলে নীল সমুদ্র। এই অটোয়া কিন্তু একসময় সি বেড ছিল, তার মানে এটা আন্ডার সি ছিল, সমুদ্রের নিচে ছিল। আচ্ছা। এবং 10,000 বছর আগে, কারো কারো মতে প্রায় 2 মিলিয়ন ইয়ার্স আগে এটা ওয়াশ আউট হয়ে যায়। তার মানে এই সমুদ্রটা আর সমুদ্র থাকলো না, এটা কিন্তু মানুষের বাস করার মতো একটা অবস্থায় চলে আসলো। আচ্ছা। এখন এই জায়গাটা সেই জন্য ওই সময়টা কিন্তু খুব নীল ছিল এবং সেই নামটাই ওরা ধারণ করে রেখেছে যে মেঘ ব্লু। আচ্ছা। এটা মিস্টিরিয়াস এই জন্য যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি আছে, এর একটু পরেই দেখেন আবার আপনার একটু দূরে যদি যান, এখানে ন্যাচারাল ফরমালিন আছে, হুইচ ইজ ভেরি রেয়ার। সো এই এখানে যদি কোনো প্রাণী ধরুন আপনি ফেলে রাখলেন এবং সেটা অনেক বছর পরে, সেটা 10,000 20,000 বছর পরেও যদি আসেন, দেখবেন ফরমেশনটা সেম। এটা 5 ফিট নিচে এই মিস্টিরিয়াস জায়গাটা অবস্থান করছে। তার মানে হচ্ছে যে, মানে বিষয়টা এরকম যে কোনো প্রাণী যদি বা মানুষ মরে গেলে কোথাও ফেলে রাখলে সে পচে যায়, তাই না? কিন্তু তার মানে এখানে এটাকে ফেলে রাখলে কোনো প্রাণী কিংবা মানুষ কিংবা কোনো মৃতদেহ কিংবা হোয়াট এভার, ফল মূল যাই বলি না কেন, সেটা পচে যাবে না। না, এটা অল্প কিছু জায়গা, পুরোটাই না, অল্প কিছু জায়গা। আবার এখানে আবার মুজও আসে, খুব ইন্টারেস্টিং এই জায়গাটায়। সো আপনি আবার এখানে পেইন্টেড টার্টল আছে, এরপরে আপনার বিভিন্ন রকমের পাখি আছে। ফলে দেখা যায় এই আর 1.5-2 মাস পরে অনেক রকমের পাখি এখানে আসবে। সো এখানে এনাফ ফুড আছে। আর এই ইকোসিস্টেমে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে ফুডের কোনো অভাব হয় না। কারণটা হচ্ছে এই যে দেখছেন যে পানি বা ছোট ছোট গাছ, এগুলি যখন পচে কম্পোস্টেড হয়, অন্য প্রাণীদের জন্য সেটা খাওয়ার উপযোগী হয় এবং এইভাবে কিন্তু এখানে প্রাণীগুলি বেঁচে থাকে। আচ্ছা। তো আর আরেকটা জিনিস আমি একটু প্রশ্ন করি যে আমরা একটু ভিতরের দিকে গিয়েছিলাম। দর্শক, আমরা যদিও বের হয়ে এসেছি, একটু ভিতরের দিকে প্রায় পুরোটাই বলতে গেলে যে সবুজ অরণ্যের মতো, কিন্তু কায়েস বলছিল যে তার নিচে আসলে পানি। তো নিচে পানি, পানির উপরে গাছপালা হলো, দেখলে মনে হয় যেন একটা মানে মাটির বেড, পাড়া, ওটার উপর দিয়ে আমি দৌড়ে যেতে পারবো। কিন্তু কায়েস বলছিল যে না, তার নিচে আসলে পানি, পা মানে ডুবে যাওয়ার ব্যাপার স্যাপার আছে। একটু যদি বলেন। সেটা, এটা হচ্ছে স্পঞ্জের মতো, আপনি যদি পা দেন এটা 5 ফিট পর্যন্ত নিচে যেতে পারে, আবার ছেড়ে দিলে এটা দেখবেন খুব স্লোলি উঠে আসে। এবং এটা প্রায় 1 কিলোমিটার জায়গায় এই ছোট ছোট কি বলবো, গাছের মতো, আবার ফাঙ্গাসের মতো আছে অনেক জায়গায়। সো পুরোটা জুড়ে এরকম। এবং এটা কিন্তু এত চমৎকার যে একটা শহরের মধ্যে যে এই জিনিসটা আছে, সেটা আসলে কল্পনা করাই অলমোস্ট অসম্ভব। না, সেটাই। আমি যখন 8 বছর আগে এসেছিলাম, তখনও আমি এই জায়গাটা একবার এসেছিলাম, আমার মনে পড়ে। তখনও আমি খুব বিস্মিত হয়েছিলাম। 8 বছর পর আবার দ্বিতীয়বারের মতো এটা দেখতে এলাম। খুবই ভালো লেগেছে। দর্শক, আপনারা যারা অটোয় আসেন তারা সময় করে এটা একবার দেখে যেতে পারেন। আমার মনে হয় যে ভালো লাগবে। আর সামনে যেহেতু অক্টোবরের পর থেকে পুরো প্রকৃতির পাতাগুলো রং বদলাতে শুরু করবে, সেই সময়টায় মনে হয় যে এটি আরও বেশি সুন্দর হবে। কায়েস, যদি একটু মানে এখানে আসার, যারা অটোয়া শহরে আসবেন, অটোয়া থেকে এই জায়গাটায় আসার লোকেশনটা যদি বলে দাও। এটা অর্লিন্সের কাছাকাছি। সো আপনি যদি গুগল করেন তাহলে আপনি MERBLUE রাইট, মেঘ ব্লু, BLEU রাইট, ওকে ওকে। সো এই মেঘ ব্লু আপনি যদি এটা সার্চ করেন গুগলে তাহলে দেখতে পারবেন। এবং এটা কিন্তু আপনার অ্যান্ডারসন নামে একটা রোড আছে, ওই রোড দিয়ে আসতে হয়। সো একদম শহরের কাছে যেহেতু, বা মধ্যেই আমি বলবো। সো আপনাকে প্রথম যখন ঢুকবেন তখন একটু অবাক হবেন যে আমি কি ঠিক জায়গায় যাচ্ছি কিনা। একেবারেই ঠিক জায়গায় যাচ্ছেন। এটা গ্র্যাভেল রোড। সো আমি বলবো যে আপনারা গুগল ম্যাপ যদি ইউজ করেন তাহলে মিস করবেন না। নিশ্চয়ই দর্শক, আপনারাও কখনো এখানে আসবেন, দেখবেন, আমি নিশ্চিত বলতে পারি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। হ্যাঁ।